হালিম বলতেই কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে মাটির হাঁড়ি, হোটেলের সামনে লাল কাপড় দিয়ে মোড়ানো বড় একটা ডেকচি অথবা সুপার স্টোরের রেডিমিক্স হালিমের প্যাকেট। আমি কিন্তু অলরেডি আপনাদের দেখিয়েছি কত সহজে বাসায় রেডিমেড হালিম মিক্স তৈরি করা যায়। আর এখন হালিমটা রান্না করে দেখাচ্ছি। এই হালিম রান্না করতে আমি কিন্তু কোনো গম ব্যবহার করছি না, তবে টেস্ট কিন্তু সে একদম দোকানের মতোই পাবেন। 2 কাপ হালিম মিক্স 2 কাপ ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে দিচ্ছি। পানিতে দেওয়ার পরপরই কিন্তু একটা হুইস্ক দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে নাড়তে হবে। খুব ভালো করে মিক্স করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। হালিম মিক্স কীভাবে তৈরি করতে হয় তা কিন্তু আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি, তারপরও আপনাদের সুবিধার্থে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি এখানে আমার তৈরি হালিম মিক্স দিয়ে হালিমটা তৈরি করছি। আপনারা যদি বাজার থেকে কিনে আনা প্যাকেট দিয়ে করেন তাহলেও কিন্তু প্রসেসটা একই। মিক্স করার পরে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। এবার আধা কাপ ব্রাউন আটা নিয়ে নিচ্ছি। এই ব্রাউন আটা কিন্তু আমাদের বাজারে এখন সহজেই পাওয়া যায়। সত্যি বলতে কি এই ব্রাউন আটা দিয়েই কিন্তু একসময় আমরা রুটি পরোটা খেতাম। যাই হোক, আমার মতো রেজাল্ট পেতে হলে কিন্তু ব্রাউন আটাই নিতে হবে, সাদা আটা বা ময়দা নিলে কিন্তু হবে না। এই ব্রাউন আটাটাকে কিন্তু অনেক জায়গায় আবার হোল হুইট আটা বা হোল ফ্লাওয়ারও বলে থাকে। এবার 1 কাপ পানি দিয়ে এটাকেও আমি গুলে নিচ্ছি। আচ্ছা, এই পানিটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা পানি, ভুলেও কিন্তু গরম পানি দিয়ে গুলবেন না। একই কথা আবারও বলছি, এখানেও কিন্তু কোনো লাম্পস থাকা যাবে না। এটাও রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ডাল বা আটা যদি খুব বেশিক্ষণ আমরা ভিজিয়ে রাখি তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই। এতে করে বরং সুবিধা হবে কি ডালগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হালিম রান্না করতে চলে আসলাম। প্রথমেই মাংসটাকে প্রসেস করে নেই। 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু একটু মিহি করে কুচি করতে হবে, কারণ এই পেঁয়াজগুলোকে আমি একদম বেরেস্তা করে ফেলবো। অনবরত নেড়ে নেড়েই কিন্তু কাজটা করতে হবে। একটু লক্ষ্য করুন, পেঁয়াজগুলো যখন ভাজা হতে হতে একটু গোল্ডেন কালার চলে আসবে সেই মুহূর্তে দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন কুচি। আর রসুনগুলো কিভাবে কেটেছি স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। ছোট্ট একটা টিপস দিয়ে দেই, রসুনগুলো কিন্তু পেঁয়াজের সাথেই দিয়ে দেবেন না। রসুন তো একটু নরম, তাই পেঁয়াজের সাথে দিয়ে দিলে হবে কি পেঁয়াজগুলো ভাজা হতে হতে রসুনগুলো কিন্তু ভাজা হয়ে পুড়ে তিতা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গোল্ডেন কালার হয়ে এসছে, মানে পেঁয়াজ বেরেস্তাটা একদম পারফেক্ট হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দেব। আর আমি এখানে মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। আপনারা বিফ, মাটন যেটা দিয়ে খুশি সেটা দিয়েই কিন্তু তৈরি করতে পারেন। ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। আমরা অনেকেই কিন্তু হালিমের মাংসগুলো একটু ছোট ছোট করে কাটি, মানে অনেকটা তেহারি স্টাইলে। তবে আমার কাছে কেন জানি বড় টুকরোগুলোই ভালো লাগে, তাই আমি রেগুলার কাট যেটা করে সেভাবেই নিয়েছি। 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। অনেকেই প্রশ্ন করেন রসুন বাটা সবুজ রঙের কেন। আসলে যখন ইন্ডিয়ান বা চাইনিজ রসুনগুলো আমরা মিক্সারে মিক্স করি তখন কিন্তু অনেক সময় এরকম সবুজ রঙের হয়ে যায়। তবে এই সবুজ রং না হওয়ার জন্য কিন্তু অনেক কিছুই করা যায়, কিন্তু আমি করার প্রয়োজন বোধ করি না, কারণ টেস্টের কিন্তু কোনো হেরফের হয় না। এবার লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনে গুঁড়ি দিচ্ছি আধা টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ আর হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এবার আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করলেন কি, আমি কিন্তু এখনও মাংসে কোনো পানি দিইনি, আর চুলোর আঁচটা কিন্তু শুরু থেকে একদম ফুল আছে। আচ্ছা, পানি কেন দিইনি সেটা একটু বলি। কারণ আমি চাইছি কি পেঁয়াজ বেরেস্তার যে একটা সুন্দর ফ্লেভার, সেই ফ্লেভারটা যেন মাংসের ভেতর খুব ভালোভাবে ঢুকে যায়। ঢাকা দিয়ে অপেক্ষা করছি মিনিট 2। অনেক হালিমের প্যাকেটে কিন্তু লেখা থাকে এডিশনাল কোনো মশলা দেওয়ার দরকার নেই, তবে আমি বলবো আমার প্রসেসে মাংসটা রান্না করে দেখবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে টেস্টের কতটা হেরফের হয়।
2 মিনিট পরে আমি মাংসে পানি দিয়ে দেব এবং ততক্ষণ কষাবো বা রান্না করব যতক্ষণ না মাংসগুলো একদম সফট হয়ে আসে। আমি এখন মোট কথা মাংসে পানি দেব, ঢাকা দেব, কষাবো। আসলে মাংস রান্না করতে কিন্তু আমরা সবাই জানি, তাই আমি অত ডিটেলসে গেলাম না। আমি কিন্তু মাংসে এখনও হালিমের মশলাটাই দেইনি, তাই স্টেপসগুলো ফলো করতে সাথেই থাকুন। মাংসটা রান্না হতে থাক, এবার ডালটাকে প্রসেস করে নিই। 4 কাপ পানি মানে 1 লিটার পানি খুব ভালো করে গরম করে নিয়ে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ডালটার দিকে লক্ষ্য করুন, ডালটা কিন্তু সম্পূর্ণ পানি টেনে নিয়েছে আর খুব সুন্দর ফুলে উঠেছে। ডালগুলো পানির ভেতর দিয়েই কিন্তু নাড়াচাড়া শুরু করতে হবে, তা না হলে কিন্তু লাম্পস হয়ে যাবে, আবার নিচেও লেগে যেতে পারে। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মিক্স করে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। একদম ফুল আঁচে রান্না করছি। ডালগুলো সেদ্ধ হতে কিন্তু আনুমানিক 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। আমার তৈরি করা হালিমের যে মশলাটা আছে সেখান থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ভালো করে মিক্স করে নিয়ে যে আটাটা গুলে রেখেছিলাম সেটা আস্তে আস্তে ঢেলে দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া শুরু করতে হবে। মোট কথা কোনোভাবেই কিন্তু নাড়া থামানো যাবে না। ডালটা রান্নার সময় কিন্তু লম্বা সময় ধরে থেমে থাকবেন না, তাহলেই কিন্তু ডাল ছিটে এসে হাতে পড়ে হাত পুড়ে যেতে পারে। আটাটা দিয়ে নাড়ার সময় কিন্তু বুঝতে পারবেন যে হালিমটা অনেক ভারী হয়ে গেল। তো আটাটা যখন ভালোভাবে মিক্স হয়ে গেল তখন পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। তবে আপনারা চাইলে কিন্তু একটু বেশিও দিতে পারেন। হালিমের সবচেয়ে যেটা কষ্টের কাজ সেটা হচ্ছে অনবরত নেড়ে নেড়েই কিন্তু আপনাকে হালিমটা তৈরি করতে হবে। আর আমি কিভাবে নাড়ছি একটু ফলো করুন, এভাবে নাড়লে কিন্তু কষ্টও কম হবে। ওদিকে দেখি মাংসর কি অবস্থা। মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম শেষবার যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু এখনও পুরোপুরি শুকিয়ে যায়নি, মানে তেলটা কিন্তু উপরে উঠে আসেনি। ঠিক এই পর্যায়ে হালিমের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। একবারে কিন্তু দেব না, 1 টেবিল চামচ দিয়ে একটু মিক্স করে নিয়ে এরপরে বাকি 1 টেবিল চামচ দিয়ে দেব। আর এই মশলাটা দেওয়ার সাথে সাথেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ফ্লেভার বের হবে। মাংস রান্নার প্রসেস কিন্তু শেষ। এবার পানিটা একটু শুকিয়ে তেলটা উপরে উঠে আসলেই কিন্তু মাংসটা হালিমে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেল। এখন জাস্ট একটু জাল দিয়ে পানিটা শুকিয়ে নেওয়ার পালা। আচ্ছা, আমার ডালটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার রান্না করে রাখা মাংসগুলো এখানে ঢেলে দিচ্ছি। আচ্ছা, তেলটা দেখে কিন্তু আবার ভয় পাবেন না, আমি কিন্তু ডালে কোনো তেল দিইনি। সেই 1 কাপ তেলে যে মাংস রান্না করেছিলাম ওটা দিয়েই কিন্তু পুরো হালিমটা তৈরি করে ফেললাম। টালা জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। একটু মিক্স করে নিয়ে হালিমের মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হালিমেও কিন্তু সব উপকরণ দেয়া শেষ। এবার আর 5-6 মিনিট রান্না করে চুলোটা বন্ধ করে দেব। আমি কিন্তু এই হালিমটা আমার তৈরি হালিম মিক্স দিয়ে করেছি। আপনারা যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন তাহলেও কিন্তু প্রসেসটা একদমই এক হবে। শুধু আমি এখানে যে আটাটা গুলে দিয়েছি সেটা স্কিপ করবেন। দেখেন ডালগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে। হালিম মিক্সের একটা ইম্পর্ট্যান্ট উপকরণ কিন্তু গম। আর আমি কিন্তু হালিম মিক্সে দেখিয়েছিলাম যে আমি ওখানে কোনো গম দিইনি। আর গম দিবেন কোথা থেকে? গম তো এখন অ্যাভেলেবেল না, আপনি চাইলেও কিন্তু গম কিনতে পারবেন না। তাই গমের পরিবর্তে এই আটা দিয়েই কিন্তু হালিমের ঘনত্বটা আনতে হবে। হালিম থেকে কিন্তু এখনও ধোঁয়া উঠছে। আর হালিম কিন্তু এরকম নরম অবস্থায় নামাতে হয়, কারণ যখন খাওয়ার মতো টেম্পারেচারে আসবে তখন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। আচ্ছা, হালিম কিন্তু একটু এরকম দানা দানাই ভালো লাগে। ডালগুলো যদি একদম পেস্ট করে ফেলি, মানে ডাল রান্নার মতো করে ফেলি, তাহলে কিন্তু হালিমের সেই মজাটা আর থাকলো না। এবার একটু সাজিয়ে দিচ্ছি। হালিম মানে পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, লেবু, শসা কুচি, ধনেপাতা কুচি, আমি সব কিছু দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। ও হ্যাঁ, আরও একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে রসুন কুচির বেরেস্তা। রসুনের বেরেস্তার কিন্তু আমার কোনো ভিডিও নেই,
ঠিক পেঁয়াজ বেরেস্তার মতোই কিন্তু তৈরি করে নেবেন। আপনারা কিন্তু ভিডিওটা দেখে বুঝতেই পারছেন। হালিম রান্নার কনসেপ্ট কিন্তু আমাদের কম বেশি সবারই আছে, তবে আমি আপনাদেরকে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করলাম। আর আমার তৈরি হালিম যেহেতু আমার ফ্যামিলি মেম্বাররা খুবই পছন্দ করে, আশা করি আপনাদের ফ্যামিলি মেম্বাররাও খুবই পছন্দ করবে। সামনে আমি আরও কিছু হালিমের রেসিপি দিব, ততদিন আমার সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।